তাহলে এটা কি হবে? ইনফেরোল্যাটেরাল এসটি ইলেভেটেড এমআই উইথ রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন ইন এভিএল অ্যান্ড ভি2। রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন কথাটা না বললেও চলবে। তাহলে এই হলো আমাদের পজিটিভ ফাইন্ডিংটা। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের ইস্যুটা। ওকে, এরপরের ইনভেস্টিগেশনটা আমরা কী করি? এরপরের ইনভেস্টিগেশন হলো আমরা যখন ইসিজি করলাম, ইসিজি করতে করতে আমরা পেশেন্টকে ট্রপাইয়ের রিকুইজিশন দিয়ে দিব। ট্রপাই হচ্ছে, ট্রপাই নিয়ে কিছু কথা আছে যে একটু বলে নেই যে ট্রপাই হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কনভেনশনাল ট্রপাই, আর একটা হলো হাই সেন্সিটিভ ট্রপাই। কনভেনশনাল ট্রপাই মানে যেটা আমরা সিম্পলি লিখি এভাবে ট্রপোনিন আই। হ্যাঁ এটা এভাবে লিখবো আমরা, একটা রিকুয়েশন অ্যাডভাইস ট্রপ আই, ঠিক আছে? নিচে আমরা লিখে দিই আর্জেন্ট। ট্রপাই দেখলে বুঝি এটা একটা আর্জেন্ট টেস্ট। তখন আপনার পেশেন্টকে রিকুইজিশনটা দিয়ে দিবেন, পেশেন্ট এটা নিয়ে নার্সের কাছে যাবে, নার্স ব্লাড ড্র করবে, দেন সে সেটা নিয়ে ল্যাবে জমা দিবে। এটা সাধারণত আমাদের হসপিটালগুলোর ইমার্জেন্সিতে করা হয় কন্টিনিউয়াসলি, ঠিক আছে, 24 আওয়ার্স। এটা হলো কনভেনশনাল ট্রপাই। এখন আসেন, এই যে কনভেনশনাল ট্রপাই করলেন, এই ট্রপাইয়ের নর্মাল ভ্যালু কত? ট্রপাইয়ের নর্মাল ভ্যালু হলো লেস দেন 0.04 ন্যানোগ্রাম পার ml। তো এটার থেকে বাড়লেই আমরা তখন সাসপিশন করব যে সামথিং হ্যাপেন, যে তার মায়োকার্ডিয়াল ইনজুরি হয়েছে। মোর দেন 0.04 হলে আমরা সাসপেক্ট করব, কিন্তু কনফার্ম হবে কখন? কনফার্ম হবে মোর দেন 0.4 হলে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে তার মায়োকার্ডিয়াল ড্যামেজ হয়েছে। তাহলে লেস দেন 0.04 কোয়াইট নেগেটিভ রেজাল্ট, দ্যাট মিনস পেশেন্টের কোনো মায়োকার্ডিয়াল ড্যামেজ হয় নাই। 0.04 থেকে 0.4 এটা হচ্ছে সাসপিশাস, যে আপনি আবার তাকে ট্রপাই করতে হবে 6 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে, একটু পরে বলছি, কারণ পরে আরও বাড়তে পারে। এটা সাসপিশাস, কারণ ট্রপাই তো ধরেই আপনার বাড়বে না, এটা হচ্ছে একটা সময় নিয়ে বাড়ে। ওকে, আর যদি মোর দেন 0.4 হয়ে যায় তখন মোর ধরেই নিতে পারেন তার এটা মায়োকার্ডিয়াল ড্যামেজ হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ইস্যুটা। ওকে, আচ্ছা, এবার আসেন হাই সেন্সিটিভ ট্রপাই। হাই সেন্সিটিভ ট্রপাই এটা আমরা লিখি এভাবে পেশেন্টকে অ্যাডভাইস HS ট্রপ আই, এভাবে লিখে দিই। এটার সুবিধাটা কোথায়? এটার সুবিধা হলো যে নর্মালি ট্রপাই পজিটিভ হয় 3 to 6 আওয়ার্স আফটার দ্য অনসেট অফ সিমটমস। মনে করেন পেশেন্টের সকাল 6টা বাজে পেশেন্টের কার্ডিয়াক চেস্ট পেইন শুরু হলো। পেশেন্ট বাসা থেকে হসপিটালে আসতে আসতে বাজলো মানে 7টা, সকাল 7টা। ওই সময় আপনি পেশেন্টকে দিলেন কি করতে? ট্রপাই। আপনার ট্রপাইয়ের ভ্যালু আসলো 0.08, ঠিক আছে? তাহলে দেখেন 0.04 পর্যন্ত ছিল নেগেটিভ, তার মানে 0.08 সামান্য পজিটিভ এখনও। এটাকে কিন্তু আমি সিগনিফিক্যান্ট ধরতে পারবো না। সিগনিফিক্যান্ট হবে কখন বললাম? মোর দেন 0.4 হলে। এখন আপনি দেখেন তো, তার 6টা বাজে ইভেন্টটা হলো, আপনি টেস্টটা করলেন 1 ঘন্টা পরে 7টা বাজে, তাহলে সেটা হলো 0.08। সো ট্রপোনিন ভালো আছে, আপনার কোনো এমআই হয় না, এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা বলে আপনি সেফ থাকতে পারেন না। কারণ এই ট্রপাইটা বাড়ে কখন? ফ্রম দ্য অনসেট অফ সিমটম ট্রপাইটা বাড়তে সময় লাগে মিনিমাম 3 আওয়ার্স টু 6 আওয়ার্স। ওকে, তখন আপনি আবার দেখেন, তাহলে 6টা বাজে তার যদি ইভেন্ট হয়, আপনি ট্রপাইটা পজিটিভ পাবেন কয়টা বাজে? 3 to 6 আওয়ার্স। দ্যাট মিনস আপনি দুপুর 12টা বাজে, ফ্রম দ্য অনসেটটা হচ্ছে 6টা বাজে, তাহলে এর থেকে 6 ঘন্টা পরে কত? দুপুর 12টা বাজে। দুপুর 12টা বাজে যদি আপনি ট্রপাই করতে দেন, তখন দেখবেন সেই ট্রপাইয়ের ভ্যালু হচ্ছে আপনার 0.5 ন্যানোগ্রাম পার ml। তাহলে দেখেন একই পেশেন্ট সকাল 7টায় যখন করছেন 0.08, তারপরে যখন দুপুর 12টা করছেন দেখেন কত বেড়ে গেছে 0.5। এই যে আপ রাইজিং, এইটা দেখার জন্যই আমরা কিন্তু কী করি? আমরা বলি, ডেভিডসনে ডিরেক্ট লেখা আছে, দেখবেন আমি দেখাই লেখাটা ডিরেক্ট, যে ট্রপাইটা আপনাকে সিরিয়াল মেজারমেন্ট করতে হবে। এই যে দেখেন সিরিয়াল মেজারমেন্ট, এটার ইম্পর্টেন্স হচ্ছে এখানে সিরিয়াল মেজারমেন্ট অফ কার্ডিয়াক ট্রপোনিন। কারণ একটা ট্রপাই করে আপনি এক্সক্লুড করতে পারবেন না যে তার এমআই হয়েছে কি হয় না, ঠিক আছে? তাহলে কারণ ট্রপাইটা বাড়তে সময় লাগে, তাহলে এটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, আমরা ট্রপাইটা কীভাবে করবো এটা আপনাকে জানতে হবে।
পেশেন্ট আসার সাথে সাথে একটা ইসিজি করলাম, সাথে সাথে একটা ট্রপায় পাঠিয়ে দিলাম। তাহলে অন অ্যাডমিশন আমরা একটা ট্রপায় পাঠালাম। ওকে, 3 ঘন্টা পরে আরেকটা ট্রপায় পাঠাবো, তারপরে 6 ঘন্টা পরে আরেকটা ট্রপায় পাঠাবো, অথবা 12 ঘন্টা পরে। তাহলে আমি এটা অনেকের বুঝতে অসুবিধা হয়, আমি ডিরেক্ট টাইমটা বলে দিই, এই কারণে যাতে আপনারা একদম স্পেসিফিকলি বুঝেন। পেশেন্ট আমার কাছে সকাল 6টা বাজে আসলেন, তখন একটা ট্রপায় করলাম। ওকে, 0 আওয়ার। ওকে, তারপরে কখন করব নেক্সট ট্রপাই করব 3 ঘন্টা পরে, তার মানে সকাল 9টা আরেকটা ট্রপাই করব। তারপরে কখন ট্রপাই করব? তারপরে ট্রপাইটা করব 6 ঘন্টা পরে। হ্যাঁ, 6 ঘন্টা পরে। এটা হচ্ছে ফ্রম দ্য অনসেট, দ্যাট মিন্স দুপুর 12টা বাজে একটা ট্রপাই করব। ঠিক আছে, অথবা দুপুর 12টা বাজে করতে পারেন, অথবা হচ্ছে মানে 12 ঘন্টা পরে। তার মানে ফ্রম দ্য অনসেট যদি 6টা হয়, এর 12 ঘন্টা পরে কয়টা বাজে? সন্ধ্যা 6টা। তাহলে আপনি সন্ধ্যা 6টা বাজে আরেকটা ট্রপাই করতে পারেন। তাহলে সকাল 6টায় একটা করলাম, সকাল 9টায় একটা করলাম, তারপরে দুপুর 12টায় একটা করলাম। ঠিক আছে, ওকে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এখানে এই যে 0 আওয়ার, 3 আওয়ার, 6 to 12 আওয়ার, এটা হচ্ছে কোত্থেকে, কোন সময়টা থেকে? এখান থেকে, ফ্রম দ্য স্টার্টিং। ঠিক আছে, এখানে কনফিউশন হওয়া যাবে না যে এই সময়টা মানে 3 ঘন্টার পরে 6 ঘন্টা না, এই সময়টা হচ্ছে ফ্রম দ্য অনসেট। ক্লিয়ার? এটা একটু বুঝতে হবে, এটা যাতে কোনো সমস্যা না হয়, এখানে কোনো কনফিউশন করা যাবে না। তাহলে এই হচ্ছে ট্রপাই। তো ট্রপাইটা করে আমরা যদি দেখি পেশেন্টের ট্রপাই বাড়তেছে, হ্যাঁ গ্র্যাজুয়ালি বাড়তেছে, যেটা আপনাদেরকে একটু আগে এক্সাম্পল দিলাম যে আমি 7টা বাজে করলাম 0.08, তারপরে আমি যখন হচ্ছে আপনার কয়টায় করলাম, যে 12টা বাজে যখন করলাম তখন দেখতেছি তার 0.5 এই যে বেড়ে যাচ্ছে, তখনই আপনাকে বুঝতে হবে ইয়েস এখানে একটা অ্যাকিউট এমআই হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে। সো সিঙ্গেল ট্রপাই ইজ নট স্পেসিফিক টু ডায়াগনোস মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ক্লিয়ার? মিসডায়াগনোস হতে পারে, অ্যাটলিস্ট 2টা ট্রপাই আমরা করা উচিত। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে ট্রপাই নিয়ে কথাবার্তা। তো এখন আসি যে হাই সেন্সিটিভ ট্রপাই লাভটা কি। দেখেন, নর্মাল ট্রপাই পজিটিভ আসতে মিনিমাম 3 থেকে 6 ঘন্টা সময় লাগে, আর হাই সেন্সিটিভ ট্রপাই পজিটিভ চলে আসে মাত্র 1 থেকে 2 ঘন্টা পরেই। অর্থাৎ পেশেন্টের 6টা বাজে যদি চেস্ট পেন উঠে, আপনি 7টা বাজে করলেই দেখবেন ট্রপাই ধরা পড়ছে। অথচ আপনার যদি কনভেনশনাল মানে নর্মাল যে শুধু ট্রপাই লিখি, ওইটা লিখলে কিন্তু আপনি বলবেন নেগেটিভ, বাট হাই সেন্সিটিভ করলে পজিটিভ। সো হাই সেন্সিটিভ ট্রপাই ইজ মোর সেন্সিটিভ টেস্ট অ্যান্ড সুইটেবল টু ডায়াগনোস এমআই ইন আর্লি স্টেজ। যত দ্রুত আপনার এমআই ধরতে পারবেন, তত দ্রুত আপনি তার পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন করতে পারবেন, পেশেন্টের প্রগনোসিস ভালো। এই কারণে আমরা আমাদের বিএসএমএমইউতে কিন্তু হাই সেন্সিটিভটাই করি, এইচএস ট্রপাই এটাই আমরা দিই। ঠিক আছে, এইচএসটার একটু দাম বেশি বাট ভালো। এই হলো আমাদের ওভারঅল ইস্যুটা। ঠিক আছে, ট্রপাই নিয়ে যে কথাবার্তা, এর বেশি কিছু জানা দরকার নাই ইনশাল্লাহ। হ্যাঁ, এই কথাটা একটু ভালো করে খেয়াল রাখবেন, এই কথাটা। ওকে, এখন আসেন এরপর আমরা কী করব।